ইন্ডিয়ান আর্মির তরফ থেকে অফিসে স্থায়ী পদে চাকরির নিয়োগের শর্ট নোটিশ প্রকাশিত হয়েছে, যেখানে তোমাদের JOA মানে জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট পদে কিন্তু নিয়োগ করা হবে, ফায়ারম্যান পদে নিয়োগ করা হবে, ট্রেডসম্যান পদে টোটাল শূন্য পদ 3065 জনকে নিয়োগ করা হবে পুরুষ এবং মহিলা পদে। জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। আর্মি অর্ডিন্যান্স ক্রপসের তরফ থেকে কিন্তু অফিসিয়াল একটি শর্ট নোটিশ কিন্তু প্রকাশিত হয়েছে, ঠিক আছে, যেখানে তোমাদের কিন্তু 3065টি পদে কিন্তু একটি স্থায়ী চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে কিন্তু অগ্নিবীর বা যেরকম তোমাদের 3-4 বছরের জন্য রিক্রুটমেন্ট করে সেটা না কিন্তু, ঠিক আছে, এটা টোটালি কিন্তু আলাদা, মানে পার্মানেন্ট চাকরি এটি। যারা যারা ইচ্ছুক বা আবেদন করতে কোনো রকম দৌড় বা উচ্চতার কোনো মাপজোক নেই, তো যারা যারা ইচ্ছুক তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো, টোটালে আমরা কিন্তু তোমাদের সম্পূর্ণ কিছু ক্লিয়ার করে দেব। তোমরা দেখতে পাচ্ছ এই শর্ট নোটিশটি, যেটা তোমাদের কিন্তু প্রকাশিত হয়েছে সেন্ট্রাল রিক্রুটমেন্ট সেল আর্মি অর্ডিন্যান্স ক্রপস AOC সেন্টার সেকেন্দ্রাবাদ, পিন নম্বর তোমরা দেখতে পাচ্ছ। এটি তোমাদের শর্ট নোটিশ। এই নোটিশটি তোমরা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে বর্তমানে পাবে না। এই নোটিশটি তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে হয়তো আর কিছুদিনের মধ্যে 1 উইক থেকে 2 উইকের মধ্যেই তোমাদের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে, যখন তোমরা অনলাইনে আবেদন করতে পারবে ফুল নোটিশ, ঠিক আছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে অফিসিয়াল ওয়েবসাইটটি www. তোমরা দেখে নাও। এটা হচ্ছে বিভিন্ন আর্মির যে তোমাদের যে আর্মির যে ব্যাটালিয়ান বা যে সমস্তগুলো থাকে অফিসগুলো আলাদা AOC ডিপার্টমেন্ট, ঠিক আছে, আর্মির যেরকম তোমাদের অনেক ডিপার্টমেন্ট থাকে AOC শর্ট ফর্ম, তার কিন্তু অফিসে নিয়োগ করা হবে, ঠিক আছে। তার অফিস ভিত্তিক তোমাদের এই কাজটি করতে হবে। আর এই কাজটি তোমাদের খুবই ভালো, যে ইন্ডিয়ান আর্মি জব রয়েছে, তো জব প্রোফাইলের মতনই সেম তোমাদের রয়েছে। এখানে তোমাদের কিন্তু রয়েছে ট্রেডসম্যান মেট, ফায়ারম্যান, JOA। এই ভ্যাকেন্সিটার ক্ষেত্রেই তোমাদের কিন্তু কোনো রকম উচ্চতা বা কোনো রকম দৌড় প্রতিযোগিতা নেই। এখানে তোমাদের টোটাল কিন্তু 99টা ভ্যাকেন্সি আছে। আর তোমাদের ফায়ারম্যানের ক্ষেত্রে 665টা, আর ট্রেডসম্যান মেটের ক্ষেত্রে, মানে তোমরা বুঝতে পারছো ট্রেডসম্যান মেটের ক্ষেত্রে বিভিন্ন যে ট্রেডগুলো থাকে 2313টা ভ্যাকেন্সি। টোটাল তোমাদের কিন্তু 3068টা। এখানে কিন্তু পুরুষ মেল ফিমেল উভয় আবেদন করতে পারবে 10 পাসে, ঠিক আছে, 10 পাসে তোমরা আবেদন করে নিতে পারবে, কোনো ব্যাপার নেই। এখানে তোমরা দেখতে পাচ্ছ ট্রেডসম্যানের ক্ষেত্রে 938টা UR-এর ভ্যাকেন্সি, EWS-এর ক্ষেত্রে 231টা, OBC-র ক্ষেত্রে 624টা, SC-র ক্ষেত্রে 347টা, ST-র ক্ষেত্রে 173টা, টোটাল 2313টা। ফায়ারম্যানের ক্ষেত্রে UR-এর ক্ষেত্রে 236টা, EWS-এর ক্ষেত্রে 66টা, OBC-র ক্ষেত্রে 177টা, SC-র ক্ষেত্রে 98টা, ST-র ক্ষেত্রে 49টা, টোটাল কিন্তু 656টা ভ্যাকেন্সি রয়েছে। তো এইভাবে তোমাদের যদি JOA জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট দেখো 99টা ভ্যাকেন্সি। এই সাইডে যে টেবিলটা দেওয়া রয়েছে এটা হচ্ছে রিজার্ভড, ঠিক আছে, এটা তোমরা আবেদন করতে পারবে না, ঠিক আছে। রিজার্ভড দেখতে পাচ্ছ ESM, ঠিক আছে, ESM MSP PWD, ESM ইকোনমিক্যালি উইকার সেকশন, ঠিক আছে, আর MSP মেরিটোরিয়াস স্পোর্টস পার্সন যারা রয়েছে, আর PWD তোমরা তো জানোই যেগুলো তোমাদের প্রতিবন্ধী থাকে সেগুলো। এখানে বেতন দেখতে পাচ্ছ ট্রেডসম্যান মেটের ক্ষেত্রে 18,000 থেকে 56,900 টাকা। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ লেভেল 2 অনুযায়ী ফায়ারম্যানের ক্ষেত্রে 19,900 থেকে 63,200 টাকা। জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে 19,900 থেকে 63,200 টাকা কিন্তু তোমরা কিন্তু বেতন কিন্তু পাবে, ঠিক আছে। এখানে তোমাদের যে চাকরির পরীক্ষাটি সেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলেই হয়ে যাবে, কোনো ব্যাপার নেই। তোমরা দেখতে পাচ্ছ টেন্টেটিভ লিস্ট অফ সেন্টার ফর কন্ডাক্ট অফ সিভিলিয়ান রিক্রুটমেন্ট, ঠিক আছে। আমরা চলে যাই আমরা স্টেটটা দেখে নিই। আমাদের ওয়েস্ট বেঙ্গল তোমরা দেখতে পাচ্ছ লাস্টে রয়েছে, ব্যাংডুবি রয়েছে, আলিপুর কলকাতা রয়েছে, ঠিক আছে, প্রাংরা রয়েছে, সেবক রোড রয়েছে, তো পানাগড়, ঠিক আছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে পানাগড় একটা রয়েছে, একটা আলিপুর কলকাতা, সেবক রোড আর ব্যাংডুবি, ওকে, এই চারটা। তো তোমাদের এই চারটা সেন্টারেই কিন্তু তোমাদের নিয়োগ প্রক্রিয়া চালাবে ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে ইন্ডিয়ান আর্মি AOC ডিপার্টমেন্ট, ওকে। ফুল নোটিশ প্রকাশিত হলে আমরা টোটালসে বলে দেবো। আর তোমরা যদি এই নোটিশটি পেতে চাও অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক থাকবে, সেই টেলিগ্রাম গ্রুপে অ্যাড হয়ে যাও, নোটিশটি পেয়ে যাবে। আর একটা কথা, এর ক্ষেত্রে তোমরা যদি এজ জানতে চাও, ঠিক আছে, এজ তারপর হচ্ছে কোয়ালিফিকেশান, আর হচ্ছে তোমাদের কিন্তু 3টে পদে কিন্তু নানান রকম কোয়ালিফিকেশান আলাদা আলাদা রয়েছে। আর সিলেকশন প্রসেস রয়েছে কি সেটা যদি জানতে চাও, সিলেবাস কি রয়েছে তাহলে নিচে কমেন্ট করে জানাও কি জানতে চাও। সমস্ত কিছু আমরা কিন্তু ডিটেলসে তোমাদের একটা ভিডিও করব, A to Z তোমাদের সম্পূর্ণ কিছু সিলেবাস ওয়াইজ সম্পূর্ণ কিছু টোটালে আমরা কিন্তু সেখানে ক্লিয়ার কাট করে দেব। এই বলে ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ, জয় ভারত।